আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডি ক্রিয়েটিভ এন্ড সাথে আছি আমি সাদিকা শারমিন। কংগ্রেচুলেশন, আপনারা অনেক দূর পর্যন্ত চলে এসেছেন জাভাস্ক্রিপ্টের এই কোর্সে। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি যার নাম অ্যারে। আমরা অলরেডি ডেটা টাইপের মধ্যে অ্যারে সম্পর্কে বেসিক আইডিয়া নিয়েছিলাম। আজকে এই চ্যাপ্টারে আমরা অ্যারের সব নাড়িভুড়ি চেক করব। সো প্রথমে দেখে নেই অ্যারেটা কি। যদিও আমি ডেটা টাইপের ভিতরে অ্যারে সম্পর্কে ডিটেলসে বলেছিলাম, আমি আবার এখানে ডিটেলসে বলছি, আপনাদের ক্লিয়ারটাও হয়ে গেল। আপনারা চাইলে ডেটা টাইপের ভিডিওটাও দেখে আসতে পারেন। সো অ্যারেটা কি? অ্যারে হচ্ছে আমাদের যদি অনেক ভেরিয়েবল থাকে সেগুলোকে আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে শো করাতে পারি। এই প্রসেসটাকেই আমরা অ্যারে বলে থাকি। যেমন ধরেন আপনার কাছে অনেক টাইপের ফ্লাওয়ারের নাম আছে, সেটাকে একটা কন্টেনারের মধ্যে ফ্লাওয়ার্স এর মধ্যে আপনি স্টোর করাতে চাচ্ছেন, তাহলে অ্যারের মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা অ্যারে ক্রিয়েট করতে হয়, কিভাবে ভ্যালু অ্যাড করতে হয়, ভ্যালুটাকে কিভাবে শো করাতে হয়, আউটসাইড থেকে ভ্যালুটা কিভাবে চেঞ্জ করতে হয় এবং আউটসাইড থেকে ভ্যালুটা কিভাবে অ্যাড করতে হয় এটা নিয়ে আলোচনা করব। সো চলেন চলে যাই কোড এডিটরে। সো চলে আসলাম আমরা আমাদের কোড এডিটরে। আমি অলরেডি বরাবরের মতো সেটআপ দিয়ে রেখেছি। প্রথমে আমরা কি করছি? অ্যারে তৈরি করছি। আমরা একটা ভেরিয়েবল তৈরি করছি কনস্ট দিয়ে। এখানে আমি আপনাদেরকে ছোট করে একটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে যখনই আপনার বাহিরে বা আপনার কোনো ভেরিয়েবল তৈরি করবেন যেটা চেঞ্জ করতে চাচ্ছেন না, বেটার প্র্যাকটিস হচ্ছে কনস্ট ইউজ করা। এবং যখন আপনার লুপের ভিতরে কোনো একটা ভ্যালু তৈরি করবেন, যেমন ফর লেট আই, ওই ক্ষেত্রে আমাদের লেট ইউজ করাটাই বেটার প্র্যাকটিস, কারণ আমরা বারবার আই কে ডিক্লেয়ার করতে যাচ্ছি বা এক্স কে বা ওয়াই কে। এর জন্য কনস্টটা বাহিরে ইউজ করা উচিত আর লুপের ভিতরে লেটটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। সো কনস্ট ফ্লাওয়ার্স এর মধ্যে আমাদের অ্যারে বানানোর মেইন স্ট্রাকচারটাই হচ্ছে থার্ড ব্র্যাকেট। যখন আমরা থার্ড ব্র্যাকেট দিব তখনই বুঝে নেবে প্রোগ্রামিং যে এটা একটা অ্যারে। সো আমি এর ভিতরে ভ্যালুগুলো দিচ্ছি, ফর এক্সাম্পল রোজ, এরপর আর কি হতে পারে, লিলি, এরপর টিউলিপ। সো আমি একটু অল্টার জেট করে নিচ্ছি যাতে আমাদের ভ্যালুটা সবগুলি শো করে। সো এরপরে আমরা এটাকে শো করাতে চাচ্ছি। সো পুরো অ্যারেটাকে আমরা শো করাতে পারি, ইন্ডিভিজুয়াল ধরে ধরে আমরা শো করাতে পারি। সো পুরো অ্যারেটাকে আমরা কিভাবে শো করাবো, এর জন্য আমি জাস্ট কনসোল লগ করে নিচ্ছি। এরপরে জাস্ট ফ্লাওয়ার্সটাকে জাস্ট পাস করে দিলাম। দেখেন আমাদের তিনটা ভ্যালু চলে এসেছে এখানে। এটা গেল আমরা পুরো অ্যারেটাকে শো করাচ্ছি। এখন আমরা ইন্ডিভিজুয়ালি যে এলিমেন্ট গুলো আছে বা ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোকেও শো করাতে পারি। এর জন্য আমাদেরকে ইন্ডেক্স ধরতে হবে। বেসিক্যালি 0 থেকে শুরু হয়, 0 থেকে n-1 পর্যন্ত। এইখানে দেখেন আমার যে এই অ্যারেটা, সেই অ্যারেটাতে রোজ ইন্ডেক্স 0 তে আছে, লিলি 1 এবং টিউলিপ 2 পজিশনে আছে। যদি আমি কনসোল লগটাকে ডিরেক্ট কপি পেস্ট করি, এখন এখানে আমি চাচ্ছি রোজটাকে শো করাতে। সো আমি জাস্ট ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলাম। এখন দেখেন আমার রোজ চলে এসেছে। যদি আমি এখানে 2 দেই তাহলে আমাদের দেখেন এখানে টিউলিপ চলে এসেছে। এখন সামহাউ যদি আমি এখানে ভুলে 4 দেই তাহলে দেখেন কি চলে আসছে, আনডিফাইন্ড, মানে এখানে কোনো প্রকার ভ্যালুই নেই। সো এরপরে আমরা যেটা করতে চাচ্ছি, ভ্যালুকে চেঞ্জ করব। এখন দেখেন আমি চাচ্ছি টিউলিপের পরিবর্তে এখানে অর্কিডটাকে শো করুক। সো আমি যদি ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে ইন্ডেক্সটাকে ধরতে হবে। আমি জাস্ট ইন্ডেক্সটাকে নিচ্ছি। টিউলিপের ইন্ডেক্স কত? 2 নাম্বার ইন্ডেক্স। এখানে আমি টিউলিপের পরিবর্তে আমি এখানে দিয়ে দিলাম অর্কিড। সো এখন আমি যদি কনসোল লগ করি এবং দেখি যে ভ্যালুটা চেঞ্জ হয়েছে কিনা, সেভ করলাম, দেখেন এখানে কিন্তু আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। সো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা চাচ্ছি যে অ্যারের ভিতরে নতুন একটা ভ্যালু অ্যাড করব। সো আমরা ফ্লাওয়ার 3 নামে একটা ভ্যালু অ্যাড করে দিচ্ছি। ধরেন টিউলিপটাকে আমি ফ্লাওয়ার 3 এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। এখন যদি আমি কনসোল লগ করি, আবার ফ্লাওয়ারকে সেভ করলাম, দেখেন আমাদের নতুন একটা ভ্যালু সাথে সাথে অ্যাড হয়ে গেছে। সো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। এর পরের লেকচারে আমরা আরো ডিপ আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, এক্সপ্লোর মোর।